তো আমরা বেরিয়েছি আজকে সাইট সিনে মানে বিষ্ণুপুর ঘুরতে। তা আমার এখানে সবচেয়ে ভালো লাগলো পাশের যে বাড়িটা দূরে দেখা যাচ্ছে, ওটা আমার বেশ ভালো লাগলো। পাশে একটা বাড়ি, গৃহস্থ বাড়ি। তাই যে খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত রাজা বীর হাম্বির প্রতিষ্ঠা করেছিলেন। মল্ল রাজারা একটা সময় বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন, যে কারণে বিষ্ণুপুরে এত মন্দির দেখা যায় এবং বিষ্ণুপুরকে মন্দির নগরী বিষ্ণুপুর বলা হচ্ছে। সব রাধাকৃষ্ণের মন্দির। তো সমস্ত মন্দিরের মূর্তি নিয়ে এসে একটা গর্ভগৃহ দেখাবো, সেইখানে আনা হতো এবং প্রত্যেকটা দুয়ারে সাজানো হতো। তো বর্তমান সেই উৎসব এখানে আর হয় না, সেটা অন্য জায়গাতে হয়। কৃষ্ণগঞ্জ আর মাধবগঞ্জ নামে দুটো এলাকা আছে, সেই জায়গাতে হয়। সেটা কোন দিকে? সেটা বিষ্ণুপুরের মধ্যেই দুটো পাড়া আছে। আচ্ছা, যেখানে 8টা পাড়া মিলে একটা কমিটি আছে কৃষ্ণগঞ্জ, আর 11টা পাড়া মিলে একটা কমিটি দ্বারা মূর্তিগুলোও রাখা আছে, সেটা হলো মাধবগঞ্জ। সেই দুটো এলাকাতে কিন্তু সেই উৎসবটি হয়। হ্যাঁ, ওগুলো সরিয়ে রাখা আছে। মানে এখানে তো এখন এগুলো ন্যাশনাল হেরিটেজ হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলো ওনাদের তত্ত্বাবধানেই আছে। উপরে উঠে চলুন, জায়গাটা দেখাবো। এই মন্দিরটির স্থাপনকাল হলো 1643 খ্রিস্টাব্দ। মল্ল রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চরত্ন মন্দিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি টেরাকোটার মন্দির। পঞ্চরত্ন বলতে 5টি শিখর বা 5টা চূড়াকে বোঝানো হয়েছে। মন্দিরটি স্থানীয় ভাষায় পাঁচচূড়ার মন্দির নামে সবথেকে বেশি পরিচিত। এখানে টেরাকোটার ভাস্কর্যের দ্বারা রামায়ণের ঘটনা, পৌরাণিক কিছু ঘটনা, সমসাময়িক জীবনযাত্রার কিছু চিত্র এরকম সব তুলে ধরা আছে। পোড়ামাটির যে সূক্ষ্ম কারুকার্য হয় মন্দিরটি ভেতরে গেলে দেখলেই বুঝতে পারবেন। এটা 1643 খ্রিস্টাব্দ, মানে এটা বয়স দেখতে পারেন 424 বছর, 381 বছর অতিক্রান্ত, 382 বছর এরকম বয়সটা হচ্ছে এটা। রাজা রঘুনাথ সিংহ। চলুন ভেতরে গিয়ে সেই জিনিসগুলো দেখাবো। কার্যগুলো দেখুন, একদম নিখুঁত করে কাজ করা আছে। স্যার ওটাতে ভয়েস আপনি দিতে পারবেন না, ওটাই নর্মাল, ওটাই ইউজ করুন। সূক্ষ্ম কারিগরি এটা। এখানে দেখুন রাসমণ্ডল, যে রাসচক্র গোলাকার, কলকার কাহিনীকে নিচ থেকে উপর পর্যন্ত শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোর চিত্র হয়, যে কোণে সাজানোর সময় কপালে যে নকশা করা কাজ বা আলপনার কাজ আমরা দিয়ে থাকি, সেই কলকার কাজগুলো দেখানো। আর এগুলো আরেকটা জিনিস দেখায়, মন্দিরগুলো সব দক্ষিণমুখী, এটা হলো পূর্ব দিক। পূর্বার্ধে এটা পাট পাট করে 25টা খণ্ডে কাঁচা অবস্থাতেই কেটে নেওয়া হয়েছে। এই মাঝখানেরটা না? হ্যাঁ, মাঝখানেরটা। হ্যাঁ, দেখুন বাম দিক দিয়ে উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত বাম দিকের কোণা থেকে 5টা, আর বাম দিক দিয়ে ডান দিক 5, মানে 25। তাহলে এগুলো প্রথমে নাম্বারিং করে সেরকমভাবে কাটিং হয়েছে। এই অংশ, এই জিনিসগুলো দেখলে 5 মোড়াতে আপনি আরামসে দেখতে পাবেন, দেখা যায় ওই জায়গাতে গেলে। আর দক্ষিণমুখী এটি হলো মূল প্রবেশপথ। এদিক দিয়ে দাঁড়িয়ে যাবে। এটা কিসের মন্দির? এটা হলো রাধেশ্যাম মন্দির। আচ্ছা, এখানেই রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা আছে। সবই কৃষ্ণের নানান রূপ। একদম ঠিক পরের বছর, মানে 1758 খ্রিস্টাব্দ, রাজা চৈতন্য সিংহ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এবং এরকম ঢোকার মুখে একটা অংশ দেখা যায়, এটাকে নহবৎখানা বলা হচ্ছে। এখানে সে সময় ছানায় বাজানো হতো। এখানে কারুকার্যগুলো উঠে গেছে নাকি? না, এটা এরকমই ছিল, সিম্পল। এটা কিন্তু টেরাকোটা নয়, এটা ল্যাটেরাইট ভাস্কর্য। এটা দক্ষিণ দিকে সামনের দিকে কিছু অংশ আছে। হ্যাঁ, আর এখানে এই যে পিলারের নকশা যেটা দেখছেন এখন, মানে এটা রিসেন্টলি করা হয়েছে।
এখানকার নকশাটি, যেটা এই নতুন করা মাস আটের আগে নতুন আধুনিক চুন দিয়ে এটি করা হয়েছে এটি। কিন্তু তার বিউটিটা নষ্ট হয়ে গেল। মানে ওইটুকু করেই সেটা যেভাবে ভেবেছে আর কি তারা। অ্যাকচুয়াল কি আপনি পুরানো অংশটা কেমন ছিল সেটা দেখুন, আর ওই অংশতে কিছু ও আচ্ছা আচ্ছা। ফাটল ধরেছিল সেগুলো মেরামতের কাজটাও হয়ে গেছে, তারপর বাকি ছেড়ে দেওয়া হয়েছে। মানে এটা পুরোটা এরকম করে দিলে তো পুরো মানে বিউটিফিকেশনটাই নষ্ট হয়ে যাবে, এটা মানে এটা পুরো আর্টিফিশিয়াল হয়ে গেল। আমরা আসছি এখানে পুরাতন নিদর্শন দেখার জন্য। এটা হচ্ছে গেট অফ ওল্ড ফোর্ট, মানে পুরাতন কেল্লার প্রবেশদ্বার। কেল্লাটা তো বোধহয় অস্তিত্ব নেই ওদের এখন কেল্লা। না, অস্তিত্ব এটাই তো মানে এখানে সৈন্যরা মেন পাহারা দিতেন। আমাদেরকে ওই সাইডটা পরীক্ষার অংশ দেখাচ্ছিল, হ্যাঁ পরীক্ষা অংশ, হ্যাঁ এইদিকে এটাই হলো মেন গেট। আমরা ঢুকলাম রায়দরবার এলাকার এটা পিছনের দিক দিয়ে। হ্যাঁ। এটি হচ্ছে মূল প্রবেশ পথ। আচ্ছা এদিকে থাকতো মানে এখানে ঢোকা যেত। হ্যাঁ ওই দিকটা পেরিয়ে চলুন, তাহলে বুঝতে পারবেন। পেরিয়ে দিকটাতে চলুন। এই যে দেখুন দুটো সাইডে সৈন্যদের থাকার জায়গা আছে। নিচে এই যে ফাঁকা জায়গা এদিকে এবং এদিকে দেখুন যেগুলো ব্লক করা আছে এবং বেশ কিছু ছিদ্রপথ আছে যেখানে আসুন একটু আগে আসলে এই যে ছিদ্রপথ, হ্যাঁ অস্ত্র শস্ত্র নিয়ে এই যে দুটো সাইডে সব বাঁকানো বাঁকানো অ্যাঙ্গেল করা, মানে বাইরের থেকে কেউ ভেতর পর্যন্ত বর্ষাও যদি দুদিক থেকে ঠিক একদম ক্রস করতে হবে। বুঝতে পারছেন? এখানটা দেখলে একটা আপনার আইডিয়া হয়ে যাবে, পুরোটাই ল্যাটেরাইট পাথরের তৈরি, মাকড়া পাথরের, এবং একটা শিখর বিশিষ্ট এক রত্ন। ওইদিকে দেখা যায় ওটা হলো রাধা মাধব মন্দির, ওইদিকে রাধা গোবিন্দ, কালাচাঁদ, তারপরে ওই সাইডে আছে নন্দলাল। এটা 1729 খ্রিস্টাব্দের, মানে এটা শেষের দিকে চলে আসছে। আর বিষ্ণুপুর এমনি